তা আমি একটা ঘটনা বলেই শেষ করে দিব। আমার উস্তাদ জি এখানে আছেন, আমি খুব দ্রুতই শেষ করে দিব। একটা ঘটনা বলি যে আপনার আব্দুল হামিদ, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। তো উনি আপনার একটা ঘটনা বর্ণনা করে বলছেন যে উনি আপনার পর্দা হুজুর পাকের মুরিদ ছিলেন। উনি পর্দা হুজুর পাকের মুরিদ ছিলেন। তো উনি চেয়েছিলেন যে হুজুর পাকের কাছে ওনার পোতা গোলাম হুসাইনকে নিয়ে তার জন্য দোয়া চাইবেন। অনেক সময় আমাদের ঘরে যদি কোনো ছোট বাচ্চা আপনার জন্মগ্রহণ করে, যদি হুজুর পাকের কাছে আরজি দেওয়া সম্ভব হয়, আমরা কিন্তু সেই কাজটা করি যে মালিক তার জন্য একটু দোয়া করবেন। এমন হয় না যে তার জন্য একটু দোয়া করবেন? তো সে বিশেষ করে পর্দা হুজুর পাকের কাছে এই কথাটা বলার একটা কারণ হচ্ছে, তার ছেলের ঘরে যেই সন্তানই জন্মগ্রহণ করে সে মারা যায়, আপনার বেঁচে থাকতে পারে না। তো একটা সন্তান সর্বশেষ হয়েছে, তো তার মনে একটা শঙ্কা ছিল, এটা আপনার ধারণা ছিল যে হয়তো বা অন্যান্য সন্তানের নেই, এই সন্তান হয়তো বা মারা যেতে পারে। হ্যাঁ, সেই ধারণা থেকে উনি মনে করেছিলেন যে কি, যে আমি পর্দা হুজুর পাকের কাছে যাব, পর্দা হুজুর পাকের কাছে গিয়ে আমার পোতা গোলাম হুসাইনের জন্য একটু দোয়া চাইবো, যেন আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করে। অর্থাৎ তার যে আরো ভাই ভাই বোনেরা ছিল যারা মারা গেছে, তাদের মতো যেন তার না হয়, অর্থাৎ সে যেন দুনিয়াতে বেঁচে থাকতে পারে, তার দীর্ঘায়ুর জন্য আমি হুজুর পাকের কাছে দোয়া চাইব। তো যখন উনি আপনার এটা ভাবতেছিলেন, তো কিছুদিন পরে শুনতে পেলেন যে পর্দা হুজুর পাক আপনার ইন্তেকাল করেছেন, বেসার শরীফ গ্রহণ করেছেন। কিন্তু তখন উনি ভাবতেছেন যে আমার যে ইচ্ছাটা ছিল, এই ইচ্ছাটা তো আমি পূর্ণ করতে পারলাম না। হুজুর পাকের কাছে গিয়ে আমি তার জন্য দোয়া চাইবো, আমার পোতার জন্য গোলাম হুসাইনের জন্য দোয়া চাইবো, তো হুজুর পাক তো বেসার শরীফ গ্রহণ করলেন। উনি খুব কষ্ট পাইলেন। তো পাওয়ার পরে একদিন উনি স্বপ্ন দেখলেন যে আপনার উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন পর্দা হুজুর পাককে, যে দরবারে অনেক আপনার ভক্তবৃন্দ আছে। তো হুজুর পাক সবাইকে জিয়ারত দিচ্ছেন, সবার সাথে কথা বলতেছেন। তো কথা বলার পরে, সবার সাথে কথা বলার পরে এখন হুজুর পাক ওই ব্যক্তিকে বলতেছেন, তোমার কি আরজি আছে তুমি সেটা বলো, তোমার কি মনের আশা আছে তুমি সেটা বলো। তো তখন উনি বললেন যে তার আপনার যে কথাগুলো, যে তার যে পোতা ছিল গোলাম হোসেন বলতেছে যে এর ভাই বোনেরা যারা আগে জন্মগ্রহণ করেছে তারা দুনিয়াতে কেউ আর নাই, তারা তাদের অকাল মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ আপনার বংশের মধ্যে যেই জন্মগ্রহণ করে সেই মারা যায়, কারো আর হায়াতটা দীর্ঘ হয় না। তো হুজুর পাকের কাছে যখন এইভাবে বলতেছিল এবং বললো যে মালিক আপনি তার জন্য দোয়া করেন যেন সে যেন দুনিয়াতে বেঁচে থাকে, দীর্ঘায়ুর জন্য আপনি দোয়া করেন। তখন এই আরো শুনে হুজুর পাক কিছু না বলে অন্যদিকে ইশারা, অন্যদিকে, এই কথা স্বপ্নের মধ্যে হচ্ছে। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে। ওই ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে কি হুজুর পাক আমাকে ইশারায় দেখিয়ে দিলেন এবং হুজুর পাক সেই দিকে তাকিয়ে কিছু কথা বললেন। তো হুজুর পাক অন্যদিকে ইশারায় দেখাই দিল। হ্যাঁ, তো উনি কিছু আর বুঝতে পারেন নাই যে কি থেকে কি হইলো, উনি আর নিজে কোনো কিছু বুঝতে পারতেছে না। তো বুঝতে না পারার পরে যে এর পরক্ষণে দেখলাম যার সাথে হুজুর পাক কথা বলতেছিলেন, অর্থাৎ হুজুর পাক তার আরজি শোনার পরে যে অন্যদিকে তাকিয়ে অন্য আরেকজনের সাথে কথা বলতেছিলেন, ওই ব্যক্তি দেখলো যে পর্দা হুজুর পাক যার সাথে কথা বলতেছিল তিনি হচ্ছেন বড় হুজুর পাক। বলেন সুবহান। উনি স্বপ্নের মধ্যে এটা দেখতেছেন। তো দেখার পরে এরপরে উনি একদিন বড় হুজুর পাকের কাছে গিয়ে এই স্বপ্নের কথা বললেন, সব ডিটেলসে বললেন। বলার পরে তো হুজুর পাক যখন এই কথাগুলো শুনেছেন, তো শোনার পরে হুজুর পাকের কাছে, আপনার বড় হুজুর পাকের কাছে এসে যখন বলেছেন যে হুজুর আমি তো স্বপ্নে এরকম একটা জিনিস দেখেছি,
যে আপনার আব্বা হুজুরের কাছে আমি সমস্ত আর্জি পেশ করেছি, উনি আপনার সাথে কি যেন কথা বললেন। এইভাবে যখন বলতেছে, তার কথা এখনো শেষ হয় নাই, হুজুর পাক, বড় হুজুর পাক বলতেছে যে তারপরে কি ঘুম ভাঙলো, তারপরে কি ঘুম ভাঙলো। এই কথা বলার পরে হুজুর পাক আপনার উপরে চলে গেলেন। তো চলে যাওয়ার পরে পরের দিন আপনার হুজুর পাকের সাথে আবার ওনার সাক্ষাৎ হয়েছে। হুজুর পাকের কদমে সেজদা আরজি করেছেন, করার পরে বলতেছে, হুজুর আমার পোতা গোলাম হোসেনের জন্য আপনি একটু দোয়া করেন, যে তার জন্য আল্লাহ পাক দীর্ঘায়ু দান করে। তো তখন আপনার বড় হুজুর পাক বললেন যে আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন। এই কথা বলার পরে উনি খুব হতাশ হলেন। উনি কি হলেন? খুব হতাশ হলেন। হতাশ হওয়ার পরে উনি হাওয়া করে কেঁদে দিলেন যে হুজুর, আপনি আমার এই পোতার জন্য একটু দয়া করেন। যখন এইভাবে বারবার করে কান্নাকাটি করে বারবার করে যখন বলতেছে, বড় হুজুর পাক বললেন যে গৌস পাক মাদাদগার, বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, তার আত্মাটা প্রশান্তিতে ভরে গেল, যে হুজুর পাক যেহেতু বলেছেন গৌস পাক মাদাদগার, তাহলে নিশ্চয়ই আমার এই পোতাকে আল্লাহ পাক দীর্ঘায়ু দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে যে হুজুর পাকের কথা, তার পরবর্তীতে তার সন্তান খুব সুন্দরভাবে দুনিয়াতে তার জীবন যাপন করেছে। এই যে যে ওনাদের জবান মুবারকের বাণী, যে আল্লাহ পাক ওনাদের জবান মুবারক থেকে যেটা বের হয়, আল্লাহ পাক শুধু অপেক্ষায় থাকে ওনাদের জবান মুবারক থেকে কথা বের হতে দেরি, আল্লাহ পাক সেটা করে দিতে পেরেনি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহর ওলিরা, আমি আল্লাহর নফল ইবাদত করতে করতে এমন একটা